বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আলমে বারজাখ বা কবরের জীবন সম্পর্কে। কোরআন হাদিসের আলোকে সঠিক তথ্যের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মৃত্যু পরবর্তী প্রথম ধাপই হলো কবর। কবর থেকে পুনরুত্থান পর্যন্ত জীবনকে বলা হয় আলমে বারজাখ বা কবরের জীবন। বারজাখের ভয়াবহতা থেকে মুক্তি পেলে পরবর্তী পরীক্ষাগুলো হালকা হয়ে যায়। যেমন হাদিস শরীফে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যে এর আযাব থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী পর্বগুলো সহজ হয়ে যাবে, আর যে এ আযাব থেকে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী ধাপগুলো আরো কঠিন হবে। হাদিস তিরমিজি 2308। মৃত্যুর পর মানুষের মৃতদেহকে যেখানে যেভাবেই রাখা হোক না কেন, সে অন্ধকার কবরের অধিবাসী হয়ে যায়। কবরের জীবন মূলত বারজাখী জীবন। বারজাখ হচ্ছে দুই জীবনের মধ্যবর্তী জীবন, অর্থাৎ দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী এক অজানা অদৃশ্য জগৎ, যাকে আলমে বারজাখ বলা হয়। পবিত্র কোরআনে বারজাখ শব্দটি একাধিক স্থানে উল্লেখিত হয়েছে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 99 ও 100 নম্বর আয়াতে বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউ লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অর্থাৎ যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি ভালো কাজ করতে পারি যা আমি আগে করিনি। তখন আল্লাহ তাআলা তার উত্তরে বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কখনোই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র, তাদের সামনে পুনরুত্থান দিবস পর্যন্ত আছে বারজাখ। হাদিস শরীফে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় এই কবর কারো জন্য জান্নাতের একটি বাগিচা অথবা কারো জন্য জাহান্নামের একটি গর্ত। কাফের ও অসৎ লোকদের কবরের আযাব কুরআন, সুন্নাহ ও ইজমা দ্বারা প্রমাণিত। দুই পাশের মাটির ছাপ, সাপ বিচ্ছুর দংশন, হাতুড়ি দিয়ে ফেরেশতাদের বিশাল আঘাত ও প্রজ্বলিত অগ্নির মতো ভয়ঙ্কর শাস্তি রয়েছে কবরে। যে হাদিসটি তিরমিজি শরীফের 2707 নম্বরে বর্ণিত হয়েছে। তবে মুমিন বান্দার জন্য কবর হবে প্রশান্তির বিছানা, জান্নাতের বাগান। এক শান্তিময় ঘুমে কেটে যাবে তার বারজাখের জীবন। মুসলিম হোক বা কাফির, প্রত্যেকেই কবরে তিনটি প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রথম প্রশ্ন, মন রব্বুকা, অর্থাৎ তোমার রবকে, যার উত্তর হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কবরের প্রথম প্রশ্নটি আপাতত দৃষ্টিতে খুব সহজ মনে হয়, কিন্তু প্রশ্নটি খুবই জটিল। বেশিরভাগ মানুষ এ ব্যাপারে উদাসীন। দুনিয়ায় আমরা যদি মনে প্রাণে আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাসী না হই, তাহলে সেদিন এ প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। যারা মানুষকে রবের আসনে বসিয়েছে তারাও এ প্রশ্নের জবাবে বলবে, লা আদরি, অর্থাৎ আমি কিছুই জানি না। মানুষ মানুষকে কিভাবে রব বানায়, আল কোরআনে এসেছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون।
অর্থাৎ তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মরিয়ম পুত্র মাসিহ তথা ঈসা আলাইহিসসালামকেও। অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্য অধিষ্ঠ হয়েছে, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তারা যা শরীক করে তিনি তা থেকে পবিত্র। সূরা তাওবা আয়াত নং 31। কবরের দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন তথা জীবন ব্যবস্থা কি? যার উত্তর হলো দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। কবরের দ্বিতীয় প্রশ্নের জবাব তো সবারই জানা, আমার দিন ইসলাম, কিন্তু এর বাস্তবতা অতটা সহজ নয়। তারাই এর জবাব দিতে পারবে যারা পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরেছে। আর যারা দুনিয়ায় ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেনি, তারা বলবে লা আদরি, অর্থাৎ আমি কিছুই জানি না। আমরা তো সবাই নামদারি মুসলিম, নামে মাত্র ইসলাম পালন করি, কিন্তু বাস্তব জীবনে মানব রচিত বিধান জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে তা কখনো কবুল করা হবে না, বরং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত 85। আমরা কি পারবো উক্ত প্রশ্নের জবাবে উত্তীর্ণ হতে? আজ দুনিয়ায় ইসলামী জীবন ব্যবস্থা উপেক্ষা করে চললে সেদিন একথা জবান দিয়ে বের হবে না, দীনি আল ইসলাম, অর্থাৎ আমার জীবন ব্যবস্থা ইসলাম। খবরের তৃতীয় প্রশ্ন, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ ওই লোকটি কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, বা তোমার নবীকে? তার উত্তর হলো হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের সর্বশেষ প্রশ্নে আমরা কি কামিয়াব হতে পারবো? দুজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, তোমার নবীকে আদর্শ পুরুষ কে ছিল? তুমি কার সুন্নত তথা রীতিনীতির অনুসরণ করতে? যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা ও খেলোয়াড়দের আদর্শ অনুসরণ করছে তারাও এ প্রশ্নের জবাবে বলবে লা আদরি। যারা নবীর সুন্নাহ বাদ দিয়ে বিধর্মীদের লাইফস্টাইল গ্রহণ করেছে তারাও এ উত্তরে বলবে লা আদরি। এই পর্বে উত্তীর্ণ হবে না শুধু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সুন্নাহ গ্রহণ করেছে এবং বাস্তব জীবনে প্রয়োগ করেছে, তারাই এই প্রশ্নের জবাব দিতে পারবে। মুমিনের করণীয়, কবরের 3 প্রশ্নের জবাব আরবিতে মুখস্থ করে নিলেই যথেষ্ট নয়। যারা এই 3 প্রশ্নের বিষয়বস্তুর উপর দুনিয়াতে আমল করেছে তাদের জবান থেকে আল্লাহ তাআলা জবাব বের করে দেবেন, প্রশ্নোত্তর জানারও প্রয়োজন নেই। আর যারা আল্লাহকে এক রব বলে স্বীকার করেনি, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয়নি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করেনি, তাদের জবান থেকে সেদিন একটি বাক্যই উচ্চারিত হবে, লা আদরি লা আদরি লা আদরি, অর্থাৎ আমি কিছুই জানি না। সুতরাং কবরের আযাব থেকে বাঁচতে একজন মুসলমানকে প্রকৃত মুসলমানের জীবন ব্যবস্থা গ্রহণ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৎ পথে জীবন পরিচালিত করে কবরের কঠিন আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।